হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকেরও তোমাদের জন্য নিয়ে এলাম নিউ ব্লগ, কাকুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আমি আসছি বাবার বাড়িতে, আর আমার দিদি হচ্ছে এই হাতের কাজগুলো করছে। এটা হচ্ছে নারকেল চৌড়া, সেটাকেও ভালো করে ভুসি ভুসি করেছে, তারপরে রং করেছে। রং করে হচ্ছে মালিক আমাদের বাড়িতে বল আর এই নারকেল চৌড়া সুতো দিয়ে যায়, সেটা দিয়ে আমরা হাতের কাজ বানিয়ে নিই। আমাদেরকে শিখিয়ে দেয় কীভাবে কী করতে হবে। তো যাই হোক, ছোটোবেলা থেকে এইগুলো করে করেই আমি বড় হয়ে গেছি। তবে এই কাজটা শুধু দিয়েছে তা নয়, আরও অনেক রকমের কাজ দেয়। ভুট্টা পাতা দিয়ে কাজ দেয়, তারপরে হচ্ছে বাঁশ পাতা দিয়ে কাজ, খেজুর পাতা দিয়ে অনেক রকমের কাজ দেয়। এইগুলোর এক একটা প্রাইস হচ্ছে 2 টাকা। মানে আমরা তৈরি করে দেবো, তার দাম দেবে 2 টাকা, আর ওই মালিক বিক্রি করবে এর 4-5 ডবল, মানে 15, 20, 30 টাকা এক একটা করে পিস। আর এরকম মালিকের কাছে কাজ করে খুব বেশি হলে 100 জন মতো ওই মালিকের কাছে কাজ করে, প্রচুর লোক কাজ করে। তো ছোটোবেলা থেকে আমি শিখেছি আমার মার কাছ থেকে। আমার মা, দিদি, আমরা সবাই মিলে এই কাজ করতাম, পড়াশোনা করতাম, সবই করতাম, কিন্তু হাতের কাজ আমরা সবসময় বাড়িতে করতাম। তো বিয়ের পরে আমি তো বিয়ে হয়ে কলকাতা চলে গেছি, তো সুতরাং আমার তো এরকম কোনো কাজ বাজ নেই হাতের কাজ ওখানে। তো এখানে দেখো, এখানে আসলে আমার দিদি, মানে যেহেতু আমার দিদির কাছে কাছে বিয়ে হয়েছে, তো এই কাজটা ও সারা জীবন করে যাচ্ছে। মানে সেই ছোটোবেলা থেকে শুরু করেছে এখনও পর্যন্ত। ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা মেয়েও আছে, তাও দেখো এই কাজটাও করছে। এই কাজটা যখন আমি বাড়িতে ছিলাম না, আমরা অনেক অনেক করেই করতাম, মানে আমাদের কাছে কোনো ব্যাপার ছিল না, যেহেতু তখন আমি আর রান্নাবান্না কোনো কাজ ছিল না, মা করে নিত। তারপরে তো আমি করতাম, মা রান্নাবান্না করে নিয়ে তারপরে আমাদের সাথেও কাজ করতো। কারণ এই কাজবাজগুলো সব শেখা হচ্ছে আমার মার কাছ থেকে। কারণ আমার মা আমাদেরকে হাতে করে দিয়েছে হাতের কাজ কীভাবে কী করতে হয় না করতে হয়। যদি আমরা আসন বোনাটা জানি না, আমার মা ওটা পারতো, রুল দিয়ে আসন বোনা, আরও অনেক কিছুই পারতো মা। ওগুলো আমরা শিখতে পারিনি, দুঃখের বিষয়। কারণ এখন সেরকম কেউ কাজ করে না। ইউটিউবে দেখি অনেকে কাজ করে, কিন্তু আমাদের এলাকায় এখনও এরকম কোনো কাজ করে না, হাতের কাজ এটা করে। আর এটাই করলেই হচ্ছে আমাদের কি বলবো, মাসে 4,000-5,000 টাকা ঘরে বসে ইনকাম হয়ে যায়। হ্যাঁ, একটা ব্যাপারে, আগে বাড়িতে এসে মাল দিয়েছে, তো এখন হচ্ছে বাড়িতে নয়, এখন হচ্ছে আমাদেরকে নিয়ে আসতে হয়। তবে তোমরা অবশ্যই কমেন্ট করবে এই জিনিসটা কেমন হয়েছে। এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য কলকাতার সাইডে বা বাইরের দেশে চলে যায় এই কাজগুলো। আর এইগুলো ঘর সাজানো, ফুলের টব বা এর মাঝখানে লাইট দিয়ে সুন্দর সুন্দর ঝাড়বাতি তৈরি করা হয়। ঠিক আছে, এর টিউটোরিয়ালটা আমার কাছে নেই, ঝাড়বাতি তৈরি করা মানে কীভাবে কী করছে না করছে, কারণ ওটা আমাদেরকে দেখায় না। আর কত টাকা বিক্রি করছে সেটা নিশ্চয়ই আমাদেরকে বলবে না। তবে আমরা এতদিন ধরে কাজ করে আসছি, তো কত টাকা কী না আমরা আন্দাজ করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আমি বাবার বাড়িতে ঘুরতে এসেছি, আমার দিদি কাজ করছে, সেটাও তোমাদেরকে দেখালাম। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমার ব্লগ কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে। টাটা, বাই বাই।